আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারেক এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর ফিজিক্সের আলোর প্রতিফলন অধ্যায়টি। আলোর প্রতিফলন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা প্রতি বছর নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে এই অধ্যায় থেকে একটা সিকিউ মাস্ট বি হয়ে থাকে। তুমি যখন বোর্ড কোয়েশ্চনগুলো করবা তার মধ্যেও একটি সিকিউ থাকবে, এটা ফিক্সড। যেটা বলতে চাচ্ছিলাম, এই অধ্যায়টা তাহলে একটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমাদের আগে বুঝতে হবে কোন টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কোন টপিকগুলো লেস ইম্পর্টেন্ট। আগে আমরা বেসিক সম্পূর্ণ অধ্যায়টি সম্পর্কে ধারণা নিব, তারপরে ম্যাথমেটিক্যালটা এবং চিত্রগুলো আঁকবো। এই অধ্যায়টা আমরা আলোচনা করলে দেখবা এবং টেস্ট পেপার বা গাইড খুললে দেখবা আশি কোথা থেকে না হয় দর্পণের চিত্রগুলা এবং আর আরেকটা প্রশ্ন আসার গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি, ওই একটা সূত্র দিয়ে 1/f ইকুয়াল টু 1/f ইকুয়াল টু 1/b 1/u প্লাস 1/b, এই সূত্রটাকে আজকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা করবো না। চিত্রগুলো দিয়ে কিভাবে দর্পণের প্রতিবিম্বগুলো কোথায় উৎপন্ন হবে এবং কোন স্থানের মধ্যে লক্ষ্য বস্তুটা থাকলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে তার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই এটা সুন্দরভাবে প্রতিটা চিত্র যদি তুমি বুঝে বুঝে থাকো একটা সিকিউ মাস্ট বি পাবা। এই চিত্রগুলো এবং আরেকটা টপিক আছে সূত্র দিয়ে যে ম্যাথটা করতে হয়, এটা আজকে আমরা আলোচনা করবো না। আমরা আজকে আলোচনা করব চিত্রগুলো কিভাবে আঁকতে হয়, ঠিক আছে। প্রতিবিম্ব কোথায় হলে লক্ষ্যবস্তু কোথায় হলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে তার সম্পর্কে আমরা আজকে ধারণা নিব। যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমরা আজকে 6টা চিত্র আছে এখানে। প্রতিবিম্ব 1 নম্বর হলে তাহলে লক্ষ্যবস্তু 1 নম্বর হলে প্রতিবিম্ব কোথায় হবে, লক্ষ্যবস্তু 3 হলে প্রতিবিম্ব কোথায় হবে। তাহলে এইভাবে আমরা 6টা চিত্র যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের প্রতিটি চিত্র আমরা সুন্দরভাবে গোছানোভাবে আঁকতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন ধাপে ধাপে চিত্রের মাধ্যমে যাই। যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কি আমরা 6টা চিত্র আঁকছি। কয়টা চিত্র? 6টা চিত্র। এটা তো আলোক প্রতিফলন অধ্যায়। তাহলে এইখানে আগে চিত্রগুলো বোঝার আগে আমাদের বুঝতে হবে দর্পণের মধ্যে কিছু অবস্থান আছে, এই অবস্থান সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আর দর্পণের মধ্যে দুই ধরনের দর্পণ থাকে, একটা হচ্ছে অবতল দর্পণ আর হচ্ছে উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ কোনগুলা এবং উত্তল দর্পণ কোনগুলা তার সম্পর্কে আগে আমাদের বেসিক কনসেপ্টটা জানতে হবে। যখন আমরা এদিকে প্যারা দিব তখন এটা হবে কি অবতল দর্পণ। আমরা যে চিত্রগুলো আঁকছি এগুলো হচ্ছে কি অবতল দর্পণ, ঠিক আছে। অবতল দর্পণে ম্যাক্সিমাম সময় আমাদের কি উৎপন্ন, অবতল দর্পণে ম্যাক্সিমাম সময় আমাদের উৎপন্ন করে কি বাস্তব প্রতিবিম্ব। আর কিছু ক্ষেত্রে অবাস্তব হয়ে থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় বাস্তব প্রতিবিম্ব ওরা প্রদান করেন। যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের লক্ষ্যবস্তু কোথায় হবে এগুলো জানতে হবে। তার আগে আমার দর্পণের অবস্থানগুলো সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। যেটা আমি একটা দেখো, প্রথমটা দেখো, একটা চিত্র আঁকছি এটা। তাহলে এটা আমি এক দিছি, এটা কি জিনিস, সি দিছে এটা কি জিনিস, আর এটা যে একটা এখানে আছে, ঠিক আছে। এটা কোন জিনিস আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে। ধরো আমি এটা, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা, হ্যাঁ এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে তো তিনটা বিন্দু হলে এটা দর্পণের হচ্ছে কি মেরু অঞ্চল, যেটা একদম দর্পণের সাথে মিল থাকবে, এটা হচ্ছে মেরু অঞ্চল। আর এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, ঠিক আছে। তাহলে ফোকাস বিন্দুটা কিভাবে ব্যাক করবো, এটা হচ্ছে একটা অবতল দর্পণ হচ্ছে এভাবে একটা গোল আকারে থাকে, ঠিক আছে, গোল আকারে ডিম্ব আকারে, ঠিক আছে। থাকার ক্ষেত্রে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এই ফোকাস বিন্দুটা এমন একটা জায়গায় বসাতে হবে যেন মেরু এবং কেন্দ্রের মাঝখানে বসে। তো এটা তুমি বলতে পারো এটা তো মোটামুটি মিল না থাকতে পারে, এটা আমার কি যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। যখন স্কিল ক্যাটাকম্বকে সাহায্য করবা তখন তোমাদের এক্স্যাক্টলি আনসার আসবে। যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের এটা হচ্ছে কি, তাহলে মেরু, এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে কি কেন্দ্র, বক্রতা কেন্দ্র। এখন আমরা যেটা বলছি যে 6টা চিত্র আঁকবো, আগে তাদের লক্ষ্যবস্তুগুলো কোথায় কোথায় হতে পারে তার সম্পর্কে একটা ধারণা দিই। যেমন আরেকটা এদিকে আমি লিখে রাখছি কি, দেখো এটা হচ্ছে কি বস্তুর অবস্থান ইকুয়াল টু প্লাস বিম্বের অবস্থান ইকুয়াল টু 6। এটা সবচেয়ে আজকের রুলটার মধ্যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই একটা জিনিস যদি তুমি মোটামুটি পেরে থাকো তাহলে প্রতিটা চিত্র আঁকতে পারবা। এটা আমি এক্স্যাক্টলি বলতে পারি। কেন আমার বলতে হচ্ছে বস্তুর অবস্থান, তুমি যে একটা যে বস্তু দিবা এটা যদি এটা কোথায়, এটার প্লাস এবং বিম্বের অবস্থান দুইটা যোগ করে কত হতে হবে, 6 হবে। যেমন দেখো এটা আরেকটু আগে আমি কি দেবো, ধরো এবার আসো লক্ষ্য বস্তুগুলো কোথায় কোথায় হতে পারে। প্রথম ঘন্টা হচ্ছে ধরো এখানে, হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর লক্ষ্যবস্তু। এটা হচ্ছে কেন্দ্রের অসীমে, একদম অসীমে, ঠিক আছে, অসীম দূরে। আরটা হচ্ছে কেন্দ্রের বাইরে, আরটা হতে পারে কোথায়, কেন্দ্রের
হ্যাঁ কেন্দ্রের বাইরে। আরেকটা হতে পারে কোথায়? কেন্দ্রে। আরেকটা হতে পারে কোথায়? কেন্দ্রে হতে পারে, ঠিক আছে। আরেকটা লক্ষ্যবস্তু হবে কোথায়? কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, এটা কোথায় হতে পারে? হ্যাঁ কেন্দ্র এবং ফোকাস। আরেকটা হতে পারে কোথায়? ফোকাসে। ফোকাসে। তাহলে আরেকটা হতে পারে কোথায়? এটা হচ্ছে কি মেরু। মেরু এবং ফোকাসের মধ্যে। মেরু এবং ফোকাসের মধ্যে। তাহলে এটা আমাদের লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান কয়টা হচ্ছে দেখি আমরা একটু। 1 2 3 4 5 6, তো 6টা হচ্ছে, ঠিক আছে। এই চিত্রগুলোর মধ্যে এগুলোর বাইরে কোনো চিত্র নাই। এই চিত্রগুলোর এগুলোর মধ্যে বাইরে কোনো চিত্র নাই। ধরো আমি কি এটা কি এটা 1 নম্বর দিব। 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন বলবো লক্ষ্যবস্তু যে একে হলে প্রতিবিম্ব কোথায় হবে আমাদের জানতে হবে, আর লক্ষ্যবস্তু যদি 3 হয় তাহলে প্রতিবিম্ব কোথায় হবে আমার সেটা মনে জানতে হবে, ঠিক আছে। এটা একদম ইজিলি। যেমন দেখো আমার সূত্র হচ্ছে কি, দেখো বস্তুর অবস্থান এবং বিম্বের অবস্থান 6 হতে হবে। যেমন দেখো এখানে আছে কত? 1। আমার ধরো বস্তুর অবস্থান হচ্ছে 1 এ, তাহলে 1 এর সাথে কত যোগ করলে কি হবে? ধরো 1 এর সাথে আমি প্রতিবিম্ব বসাবো কোথায়? 1 এ, ঠিক আছে। 1 এর সাথে কত যোগ করলে? 6 হবে। তাহলে 5 যোগ করলে, তাহলে 5 যোগ করলে 6 আসবে, ঠিক আছে। তাহলে আমার শুনো, যেটা বলতে চাচ্ছিলাম, লক্ষ্যবস্তু থেকে অসীম দূরে 1 এর মধ্যে, তাহলে আমার প্রতিবিম্ব আগে হবে কোথায়? 5 এর মধ্যে, তাহলে ফোকাসের মধ্যে। এটা আমি আগের থেকে জানতে পারতেছি আমার লক্ষ্যবস্তু কোথায় অবস্থান করবে, তার উপর আমি চিত্র আগেও জানতে পারতেছি আমি এই সূত্রের মাধ্যমে আমার লক্ষ্যবস্তুটা কোথায় হবে। আবার যেমন ধরো আমি 2 তে দিলাম, তাহলে এখন 2 এর সাথে কত যোগ করলে 6 হবে, তাহলে 2 এর সাথে কত? 4 যোগ করলে 6 আসবে, ঠিক আছে। তো এটা তাহলে আমার লক্ষ্যবস্তু যখন 2 তে দিব, প্রতিবিম্ব আসবে কোথায়? 4 এ। আবার ধরো আরেকটা আছে কোথায়? মানে 6 এ আসে। 6 আসলে 0 অসীম দূরে, এটা হচ্ছে প্রতিবিম্বের বাইরে আসবে, ঠিক আছে। তখন 5 এ আসছে মনে করো, 5 এর সাথে কত যোগ করলে 6 হবে? 1। তাহলে এটা 6। ধরো আমার লক্ষ্যবস্তু কি 5 এ আছে, আমার লক্ষ্যবস্তু আমার প্রতিবিম্ব হবে অসীম দূরে। অসীম দূরে মানে 5 এর এখানে, 1 এর এখানে হবে, ঠিক আছে। এভাবে তাহলে এবার আমরা চিত্রগুলো একটু আঁকি। আর এই চিত্রগুলো এঁকে আমাদের আমাদের 3টা ধারণা, তিনটা ধারণা। একটা হচ্ছে কি আকৃতি, প্রকৃতি, আর কি কি জানতে হবে আমাদের? অবস্থান কোথায়, ওর আকৃতি কোথায়, প্রকৃতি কোথায়, এ সম্পর্কে জানতে হবে। যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমি কি এই চিত্রটা ধরো, এটা 1 নম্বর চিত্র, 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ঠিক আছে। ও 6 নম্বর আরেকটা চিত্র আঁকতে হবে আমাদের, ঠিক আছে। এবং এখানে 5টা আঁকছি আর 6টা আরেকটা পরে আঁকতে হবে, ঠিক আছে। ধরো এবার আমি মানে এই চিত্রটা দিয়ে কাজ করব না, প্রথমে এই চিত্রটা দিয়ে আঁকতে পারো। যেমন ধরো অসীম মাঝে আছে, কোথায় আছে? অসীম মাঝে। ধরো এটা হচ্ছে কি একই, ধরো এটা প্রতিবিম্বটা হচ্ছে কোথায়? লক্ষ্যবস্তু হচ্ছে কোথায়? এখানে আছে মনে করো, এখানে আছে, ধরো এখানে আছে, ঠিক আছে। তো এটা আছে কয় নম্বরে? ধরো এটা আছে কয় নম্বরে? 1 নম্বরে। কত নম্বরে? 1 নম্বরে। তাহলে এখন আমার 1 এর সাথে কত যোগ করলে 6 হবে, তাহলে 5। তাহলে আমি আগে থেকে জানতেছি যখন এটা অসীম মাঝে 1 এ আছে, তাহলে আমার প্রতিবিম্ব হবে কোথায়? 5 এ। তাহলে 5 কয় নম্বরে? ফোকাসের মধ্যে। তো এটা কিভাবে আসবে? এখন দেখো এখান থেকে একটা আছে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে মেরু এবং ফোকাসের মধ্যে দিয়ে চলে আসবে, মেরু এবং ফোকাসের মধ্যে দিয়ে চলে আসবে, ঠিক আছে। আরটা হচ্ছে মেরু এবং ফোকাসের মধ্যে দিয়ে চলে আসবে, ঠিক আছে। মেরু এবং ফোকাসের মধ্যে দিয়ে চলে আসবে। আর আরেকটা আলো আসবে কিরকম? যেমন দেখো এইভাবে চলে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এভাবে মিলিত হবে, ঠিক আছে। এভাবে মিলিত হবে। তখন এখানে এটা মিলিত হচ্ছে কোথায়? এই জায়গায়, এই জায়গায় একটা লক্ষ্যবস্তু দেখতেছি আমরা, ঠিক আছে। বিষয়টা একটু দেখো, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বাকিগুলা। এটা তার মধ্যে আমরা যখন এটা 6 এর মধ্যে আছে, এটা দেখো যে লক্ষ্যবস্তুটা যখন 1 এ থাকবে, তাহলে আমাদের প্রতিবিম্ব হবে কোথায়? 1 এ। যেমন এটা প্রধান অক্ষের সমান্তরাল আসবে, মেরু এবং ফোকাসের মাঝখান দিয়ে আসবে, এবার আবার একটা প্রধান অক্ষের সমান্তরালে এসে আর মেরু এবং ফোকাসের মধ্যে এসে
কি ফোকাস বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এটা এখন আমাদের জানতে হবে কি ওর আকৃতি কি, অবস্থান কি, প্রকৃতি। অবস্থান আকৃতি প্রকৃতি, অবস্থান আকৃতি প্রকৃতি, অবস্থান আকৃতি প্রকৃতি। ঠিক আছে, জানতে হবে কি আমার অবস্থান, এটা জানতে হবে কি আমার অবস্থান। যেমন দেখো অবস্থান, অবস্থান জানতে হবে আমার, অবস্থান জানতে হবে। একটা হচ্ছে অবস্থান জানতে হবে, আরেকটা হচ্ছে আকৃতি জানতে হবে, আরেকটা হচ্ছে প্রকৃতি জানতে হবে। অবস্থান আকৃতি আকৃতি, আরেকটা আছে কি অবস্থান আকৃতি, আরেকটা আছে কি প্রকৃতি, আরেকটা আছে কি প্রকৃতি। ঠিক আছে, এবার আসো এই লক্ষ্যবস্তুটার অবস্থান কোথায়, এই লক্ষ্যবস্তুটার অবস্থান কোথায়। যেমন দেখো এটা যদি আমরা ফোকাসের মধ্যে, তাহলে এটা অবস্থান কোথায়, ফোকাসে। অবস্থান কোথায়, ফোকাসে। ফোকাসে, ঠিক আছে। এর আকৃতি কিরকম, এর আকৃতি কিরকম হচ্ছে কর্বিত আকৃতি। এটা যেটা এটা যেভাবে বড় আর লক্ষ্যবস্তু তার চেয়ে ছোট, এটা কি লিখবা কর্বিত। আকৃতি কিরকম, কর্বিত আকৃতি কি কর্বিত। আরটা হচ্ছে প্রকৃতি, এটা আরটা হচ্ছে কি প্রকৃতি মানে কি এটা কি বাস্তব, আর হবে কি উল্টা। উল্টা কারণ এটা হচ্ছে এদিকে ছিল, এটা তার বিপরীত, তাহলে বাস্তব উল্টা। বাস্তব, বাস্তব প্লাস উল্টা, উল্টা উল্টো। ঠিক আছে, বাস্তব বা উল্টো, বাস্তব বা উল্টো। ঠিক আছে, এই সম্পর্কে তাহলে আমাদের প্রথম চিত্রটা শেষ। এবার আসলে দ্বিতীয় চিত্রটা, দ্বিতীয় চিত্রে। তাহলে আমার কি প্রথমে একটা লক্ষ্যবস্তু একে ছিল, সেটা কি 5 উৎপন্ন হয়েছিল। এখন আমি লক্ষ্যবস্তু দিব কোথায়, 2 এর মধ্যে দিব। কোথায় দিব, 2 হচ্ছে কি কেন্দ্রের বাইরে, 2 হচ্ছে কি কেন্দ্রের বাইরে। ধরো লক্ষ্যবস্তুটা ওই, হ্যাঁ এখানে একটা লক্ষ্যবস্তু আছে। ঠিক আছে, লক্ষ্যবস্তু আছে কোথায়, এখানে আছে। এটা কি বেতন 2 এ থাকলে লক্ষ্যবস্তু 2 এ, তাহলে আমরা 2 এর সাথে কত যোগ করলে 6 হবে, তাহলে 4 এ। তাহলে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে আমার কি প্রতিবিম্বটা অবস্থান করবে, কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এখন এটা হচ্ছে কি রকম দেখো, প্রথমটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে আসবে, একটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে আসবে, প্রধান ফোকাস দিয়ে আসবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি তার কি কেন্দ্র দিয়ে আসবে, কেন্দ্র দিয়ে এসে আবার এদিকে চলে আসবে। ঠিক আছে, কেন্দ্র দিয়ে এসে আবার এভাবে চলে আসবে। এটা আমার চিত্রগুলো এক্সাক্টলি না হলেও সমস্যা না, এটা যখন তোমরা ক্যাডা কম্পাসের সাহায্যে করবা তখন এক্সাক্টলি হবে। বিষয়টা বুঝতে হচ্ছে আমার কি প্রতিবিম্বটা কোথায় যাচ্ছে। ঠিক আছে, আমার কি এটা লক্ষ্যবস্তু হচ্ছে কোথায়, 2 এ, লক্ষ্যবস্তু হচ্ছে কোথায় 2 এ। ঠিক আছে, 2 এ, তাহলে আমার 4 এ উৎপন্ন হবে, এটা আমার বুঝতে হবে। ঠিক আছে, এটা তাহলে চিত্রটা হয়েছিল কিভাবে দেখো, প্রথমে লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রধান ফোকাস দিয়ে আসছিল। আরেকটা হচ্ছে কিরকম দেখো, আলোক রশ্মি কেন্দ্র দিয়ে এসে দর্পণের সাথে আবদ্ধ হয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসছে। ঠিক আছে, তো এটা প্রথম ধরলে আমার লক্ষ্যবস্তু উৎপন্ন হচ্ছে কোথায়, এখানে। এটা আমার লক্ষ্যবস্তু। ঠিক আছে, এটা আমার লক্ষ্যবস্তু। ঠিক আছে, এখন জানতে হবে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে এটা আমার কি জানতে হবে, অবস্থান আকৃতি প্রকৃতি জানতে হবে। ঠিক আছে, অবস্থান, অবস্থান, হ্যাঁ অবস্থান জানতে হবে এবং আকৃতি জানতে হবে, আকৃতি জানতে হবে। আরেকটা জানতে হবে কি আমাদের প্রকৃতি জানতে হবে, আকৃতি প্রকৃতি অবস্থা জানতে হবে। তাহলে এখন তোমরা বলো এর অবস্থা কোথায় হবে, এর অবস্থা হবে কোথায় হবে, এর অবস্থা কোথায় হবে তোমরা বলো। তো দেখো এই অবস্থান আমরা এখানে চিত্র দেখে বুঝতে পারতেছি সি এবং এফ এর মাঝে, অর্থ হচ্ছে কি ফোকাস এবং কেন্দ্রের মাঝে, ফোকাস এবং কেন্দ্রের মাঝে অবস্থানটা কি লিখবো আমরা, সি এবং এফ এর মাঝে, সি ও এফ এর মাঝে, মাঝে। ঠিক আছে, আর আকৃতি কি হবে, আকৃতি কি হবে বলো, আকৃতি কর্বিত। এটা কি ছোট নাকি বড় সেটা বলো। এটা হচ্ছে কি কর্বিত, এটা হচ্ছে কি ছোট। আমরা দেখতে এটা অনেক বড় ছিল, এটা ছোট হয়ে গেছে কর্বিত। আকৃতি কি হবে, কর্বিত। ঠিক আছে, আর একটা প্রকৃতি কি দেখো, এটা বাস্তব উল্টা, হচ্ছে কি বাস্তব উল্টা, বাস্তব ও উল্টো।
উল্টো, ঠিক আছে, বাস্তব উল্টো, ঠিক আছে। এবার আমরা এক একে দুটো চিত্র শেষ করলাম। এবার আসো, যদি লক্ষ্যবস্তু 3 হয় তখন প্রতিবিম্ব কোথায় হবে? কি লক্ষ্যবস্তু যখন 3 হবে তখন প্রতিবিম্ব কোথায় হবে? ঠিক আছে, ধরো লক্ষ্যবস্তুটা কেন্দ্রের মধ্যে আছে। লক্ষ্যবস্তু কোথায় আছে? কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু আছে কোথায়? কেন্দ্রের মাঝে। লক্ষ্যবস্তু আছে কোথায়? কেন্দ্রের। লক্ষ্যবস্তু আছে কোথায় আমাদের? কেন্দ্রের মধ্যে, ঠিক আছে। তাহলে 3 হলে লক্ষ্যবস্তু অবশ্যই কোথায় হবে? 3 হবে। তার কারণ কেন 3 হলে 3 হচ্ছে? কারণ 3 এর সাথে 30 যোগ করলে আমার সিধা আসতেছে, ঠিক আছে, সেজন্য এখানে আসবে। তো এখন হচ্ছে আমাদের আলোর প্রতিফলনগুলো কিভাবে পড়বে সেটাও দেখতে হচ্ছে, ঠিক আছে। প্রথম একটা হচ্ছে কিরকম, দেখো, একটা আলোরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে কি দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে আসবে, ঠিক আছে। আরেকটা প্রধান ফোকাস দিয়ে চলে আসবে। আরেকটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণের সাথে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা ঠিক আছে। এটা যখন কাটা কমপ্লিট আসবে তখন এক্স্যাক্টলি আনসার দেওয়া হবে, ঠিক আছে। তো এটা কি, দেখো, এটা আমাদের দেয়া প্রতিবিম্বটা আছে কোথায়? 3 আছে কোথায়? 3। তাহলে আমার প্রতিবিম্ব হবে কোথায়? আবার 3, ঠিক আছে। তো এখন দেখো আমার প্রতিবিম্ব কোনটা? প্রতিবিম্ব হবে এটা। প্রতিবিম্ব হবে এটা আমার, ঠিক আছে। প্রতিবিম্ব হবে কোনটা? প্রতিবিম্ব হবে এটা। এটা আমার প্রতিবিম্ব, ঠিক আছে। তাহলে এবার এটা কি হবে, দেখো, একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের সাথে আপতিত হয়ে প্রধান অক্ষের ফোকাস দিয়ে চলে আসছিল। আর একটা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে এসে দর্পণের আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে চলে আসছে। এখন দেখতেছি আমরা এক কেন্দ্রের মধ্যে অবস্থান করছি। এইটারও কি জানতে হবে আমাদের? আকৃতি প্রকৃতি জানতে হবে, ঠিক আছে। অবস্থান, আকৃতি, প্রকৃতি জানতে হবে। যেমন দেখো, এটা তো লাগতেছে না আমাদের, এটা একটু মুছে দিই। তো আমার আগে জানতে হবে কি? আকৃতি, ঠিক আছে। আকৃতি, অবস্থান, প্রথমে অবস্থান আর হচ্ছে আকৃতি, আরেকটা হচ্ছে কি? প্রকৃতি। এই তিনটা বিষয় জানতে হবে, ঠিক আছে। তাহলে ওর অবস্থান কোথায়? কেন্দ্রের মধ্যে। এর অবস্থান হচ্ছে কি? কেন্দ্রের মধ্যে। কারণ সি হচ্ছে কি? কেন্দ্র। সি হচ্ছে কি আমাদের কেন্দ্র। এটা লাগবে কি? কেন্দ্রের মাঝে, কেন্দ্রের মধ্যে, কেন্দ্রের মাঝে, মধ্যে দাও, মধ্যে, ঠিক আছে। আর এটা আকৃতি কিরকম, বা আকৃতি কিরকম ওটা করবি, এটা হচ্ছে কি? সমান। এটা হচ্ছে কি? সমান, কারণ এটা যতটুকু এটা ততটুকু সমান, ঠিক আছে। আর এটা কি লিখবা? এটা হচ্ছে প্রকৃতি। তাহলে প্রকৃতি এটা কি? বাস্তব, সমান, বা এটা এটা হচ্ছে প্রাকৃতিক, বাস্তব উল্টো, বাস্তব উল্টা, বাস্তব উল্টা, বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো, ঠিক আছে। তো এই চিত্রটা আমার আরেকবার দেখি। এটা হচ্ছে কি? একটা লক্ষ্যবস্তু প্রধান অক্ষের সমান্তরালে এসে প্রকাশ বিন্দু আসছিল। আরেকটা রশ্মি প্রধান অক্ষের প্রকাশ বিন্দু এসে প্রধান অক্ষের সমান্তরাল আসছিল, তো কেন্দ্র দিয়ে মিলিত হচ্ছিল, ঠিক আছে। এতটুকু। তাহলে এখন আমরা দ্বিতীয় চিত্রটা, এখন এই চিত্রটা দেখি। এই চিত্রটা দেখো, এটা এখন এটা একটু এটা একটু মুছে দিই, ঠিক আছে। তাহলে এখন দেখো 3-এরটা শেষ। এখন ধরো এখানে হচ্ছে 4, এখন আসবে কোথায়? 4, ঠিক আছে। তাহলে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, কেন্দ্র এবং ফোকাসের মধ্যে হলে 4 হলে আমার কি 4 এর সাথে কত যোগ করে 6 2 দিতে, তাহলে আমার লক্ষ্যবস্তুর অবস্থান হবে কোথায়? 2 এর মধ্যে। তাহলে এখন ধরো এখানে একটা লক্ষ্যবস্তু আছে, ফোকাস এবং কেন্দ্রের মধ্যে একটা লক্ষ্যবস্তু আছে, ঠিক আছে। ফোকাস এবং কেন্দ্রের মাঝে, ফোকাস এবং কেন্দ্রের মাঝে, ফোকাস এবং কেন্দ্রের মাঝে একটা আমার লক্ষ্যবস্তু আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো ফোকাস এবং কেন্দ্রের মাঝে, তো আমার লক্ষ্যবস্তুটা আসবে কোথায়? 2 তে। 2 হচ্ছে কি? কেন্দ্রের বাইরে। 2 হচ্ছে কি? কেন্দ্রের বাইরে। 2 হচ্ছে কি? কেন্দ্রের বাইরে। তাহলে এটাও ঠিক আছে, তাহলে কেন্দ্রের বাইরে এখানে শীত অবস্থান করবে, ঠিক আছে। তো এটা দেখো, প্রথম একটা রশ্মি আসবে কি? প্রধান অক্ষের সমান্তরালে এসে, প্রধান অক্ষের সমান্তরালে এসে কেন্দ্র দিয়ে ফোকাস দিয়ে চলে আসবে, কি? ফোকাস দিয়ে চলে আসবে, ঠিক আছে। আরটা আসবে কি? ফোকাস দিয়ে এসে আবার সমান্তরালে চলে আসবে। এটা হচ্ছে কি? আমার আগে বুঝতে হবে কি আমার অবস্থানটা করবে কোথায়? ও যেমন দেখো, অবস্থানটা নিবে কোথায়? এখানে নিবে,
কারণ কেন এখানে হচ্ছে 2 নম্বর, 2 হচ্ছে কোথায় এখানে, ঠিক আছে, এখানে আমার আগের থেকে চিন্তা ভাবনা করে নিতে হবে, ঠিক আছে। আরটা আসবে কি ফোকাস দিয়ে আসবে, ফোকাস দিয়ে আসবে, ফোকাস দিয়ে এসে এখানে মিলতে হবে, ফোকাস দিয়ে এসে কি হবে এদিকে মিলতে হবে, ঠিক আছে, এদিকে মিলতে হবে। তাহলে আমার লক্ষ্যবস্তুটা হচ্ছে কোথায় এখানে, আমার লক্ষ্যবস্তুটা হচ্ছে কি এখানে, ঠিক আছে। তো এটা কিভাবে আসছে দেখো, তাহলে এটা কি, এটা আমার 4 আর লক্ষ্যবস্তু তুলনা হচ্ছে কোথায় আমার 2 এ, লক্ষ্যবস্তু তুলনা হচ্ছে কোথায় 2 এ। এই চিত্রগুলো আঁকলে এই চিত্রগুলো আসবে, ঠিক আছে। যেমন দেখো একটা এটা কি ফুটে একটা রশ্মির সমান্তরাল এসে প্রধান ফোকাস দিয়ে চলে আসছিল, আর একটা রশ্মি প্রধান ফোকাস দিয়ে এসে তার সমান্তরালে চলে আসছিল, ঠিক আছে। দেখুন কেন্দ্রের মধ্যে মিলতে হবে। তো এটা এখন আমাদের ওর আকৃতি প্রকৃতি জানতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা জানতে হবে কোর অবস্থান, অবস্থান জানতে হবে আমাদের, আকৃতি জানতে হবে, আকৃতি জানতে হবে এবং প্রকৃতি জানতে হবে, ঠিক আছে। তো এটা বলো এবার অবস্থান কোথায় প্রকৃতি কোথায় বলো। তো এটা দেখো আমরা দেখতেছি এটা আছে, এটাকে আমরা কি বলতাম বক্রতার কেন্দ্র, তাহলে এটা কি বক্রতার কেন্দ্রের বাইরে, তাহলে অবস্থান কিন্তু কোথায় বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে, বক্রতার কেন্দ্রের বাইরে, কেন্দ্রের বাইরে, বাইরে, ঠিক আছে। আর এটা হচ্ছে আকৃতি কি কোথায় দেখো, এটা আকৃতি কি আগে সমান ছিল, এটা কি বড় না আগে ছোট সেটা বলো, এটা হচ্ছে বিবর্ধিত, এটা সে এটা বড়, এটা সে এটা বড়, তাহলে এটা কি লিখবা বিবর্ধিত, বিবর্ধিত কি লিখবা বিবর্ধিত মানে কি বড়। আর হচ্ছে প্রকৃতি কি, এটা বাস্তব উল্টো, বাস্তব উল্টা, বাস্তব উল্টো ও উল্টো, উল্টো, ঠিক আছে। এটা চিত্রটা শেষ। এখন আমরা 4 নম্বর চিত্রটা চলে, এদিকে 5 নম্বর চিত্রটা চলে যায়। তো এখন কি 4 নম্বর ছিল, এখন দিব কি লক্ষ্যবস্তুটা দিব কি কোথায় 5 নম্বরে, 5 নম্বর কি ফোকাসের মধ্যে, তাহলে ফোকাসের মধ্যে হলে এটা হবে অসীমে, তাহলে অসীমে হওয়ার কারণে কি 5 এর সাথে যোগ করলে হবে 6, তাহলে 1 এটা কোথায়, এটা হচ্ছে কি একদম অসীম, অসীম দূরে, ঠিক আছে। তাহলে আমার আগে ধরে নিতে হবে যদি আমি এখানে যদি একটা কি লক্ষ্যবস্তু দিই, ধরো এখানে একটা লক্ষ্যবস্তু দিচ্ছি, ঠিক আছে, আমার আগেতেই ধরে নিতে হবে আমার লক্ষ্যবস্তুটা এখানে অসীমে হবে, ঠিক আছে, অসীমে হবে। তাহলে অসীমে হবে, তাহলে চিত্রটা একটু দেখি কিরকম হয়। একটা রশ্মি এদিকে আসবে, একটা রশ্মি প্রথমে এসে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে কোথায় প্রধান অক্ষের সমান্তরালে এসে ফোকাস দিয়ে আসবে, ঠিক আছে। একটা রশ্মি যেমন দেখো এখান থেকে আসবে, এখান থেকে এসে আবার কি সমান্তরালে এসে প্রধান অক্ষের সমান্তরালে এসে ফোকাস বিন্দু দিয়ে আসবে, 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 ঠিক আছে। ফোকাস বিন্দু আরেকটা হচ্ছে কিরকম দেখো, এটা টানবা কারণ এটা হচ্ছে অসীমে হবে, ঠিক আছে। অসীম মানে কি একদম এদিকে দূরে কোথায় একটা অবস্থান। আর তার অবস্থা আসবে কিরকম, এখানে এসে আবার এদিকে চলে আসবে, কি এখানে এসে আবার এদিকে, যেমন দেখো একটা রশ্মি প্রথমে এখানে আসবে, এখানে আসবে, এখান থেকে এসে আবার এখানে চলে আসবে, চলে আসবে যে এটা কি দিয়ে কেন্দ্র দিয়ে আসবে, চলে আসবে এটা কি দিয়ে আসবে কেন্দ্র দিয়ে আসবে, এইভাবে আসবে, কেন্দ্র দিয়ে আসবে, এইভাবে আসবে, ঠিক আছে। প্রথমে এটা এই বিষয়টা আবার এইভাবে চলে আসছিল, বিষয়টা হচ্ছে কিরকম দেখো, প্রথমে এই দর্পণ লক্ষ্যবস্তু থেকে দর্পণে পড়ছিল, দর্পণে পরে আবার আপতিত হয়ে কেন্দ্র দিয়ে চলে আসছিল, দেখতেছি আমরা এটা মিলতে হচ্ছে কোথায় এদিকে মিলতে হচ্ছে, তাহলে অনেক বড় দেখতে পাচ্ছি, অনেক বড় এবং কি বিপরীত উল্টো। তো এটা আমাদের কি অবস্থান আকৃতি প্রকৃতি জানতে হবে, অবস্থান আকৃতি প্রকৃতি জানতে হবে, ঠিক আছে। তাহলে এই অবস্থান বলতে হবে আমাদের অবস্থান, দেখো অবস্থান জানতে হবে, আকৃতি জানতে হবে, আকৃতি জানতে হবে আমাদের এবং প্রকৃতি জানতে হবে, প্রকৃতি জানতে হবে, ঠিক আছে। তাহলে এখন যেটা বলতে চাচ্ছিলাম আকৃতি অবস্থান কোথায়, আকৃতি কোথায়, প্রকৃতি কোথায় সে সম্পর্কে আমাদের ধারণা আছে। অবস্থান হচ্ছে কি অসীমে, এটা কি একদম অনেক দূরে, তাহলে এটা কি লিখবা অসীম, অবস্থান কোথায় অসীম, ঠিক আছে। তাহলে এটা কি ভিতরে অবস্থান, এবারে আকৃতি এটা কি বিবর্ধিত অনেক বড়, বিবর্ধিত কি লিখবা বিবর্ধিত, বিবর্ধিত, ঠিক আছে। আর যে প্রকৃতিটা হচ্ছে, প্রকৃতি হচ্ছে এটা কি প্রকৃতি, এটা কি বাস্তব অবাস্তব উল্টা, এটা কার, এটা কি আমরা এখান থেকে সরাসরি দেখাও যায় না তেমন, ঠিক আছে। এটা কি লিখবা আমাদের
বাস্তব উল্টো হয়, এটা আছে, আবার এটা অবাস্তব বাস্তব উল্টো হয়, সোজা হয়। অবাস্তব বলে কি হবে? সোজা হয়। তো এটা কি, এটা বাস্তব ধরতে পারে যখন এই পাশে, যখন ও পাশে যাবে তখন অবাস্তব। বাস্তব, বাস্তব লিখবা, বাস্তব উল্টো, ও উল্টো, বাস্তব উল্টো, ঠিক আছে। এখন আমার চিত্রগুলো দেখো, প্রথম চিত্রটা দেখো, একে যখন ছিল এক লম্ব, যখন প্রধান অক্ষ সমান্তরাল এসে এসে আবার দিকে চলে আসছিল, আবার প্রধান অক্ষ সমান্তরাল এসে দিকে একই যখন ছিল, তখন এই 5 এ প্রধান ফোকাসে মিলতে হবে। এটা অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ফোকাসের মধ্যে দেখতেছি। আকৃতি হচ্ছে কল্পিত, কেন ছোট। আর এটা কি, আরেকটা ছিল আমাদের কি, প্রকৃতি। প্রকৃতি কি? বাস্তব উল্টো, বাস্তব উল্টো। আর এটা হচ্ছে কিরকম, যখন 2 ছিল তখন, যখন 2 ছিল তখন আমাদের আগের থেকে আমরা জানি কোথায় হবে, এটা 4 হবে। কোথায় হবে? 4 হবে। তাহলে 4 কোথায়? কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, ঠিক আছে। এবার আসলে তাহলে এটা কিভাবে হয়েছিল? একটা আলোক রশ্মি প্রধান অক্ষ সমান্তরাল এসে ফোকাস বিন্দু দিয়ে চলে আসছিল, আটটা আলোক রশ্মি কেন্দ্র দিয়ে এসে দর্পণের সাথে মিলিত হয়ে প্রধান অক্ষ সমান্তরাল চলে আসছিল। এটা কোথায় মিলিত হয়েছিল? কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে এটা কি অবস্থান কোথায় হয়েছিল? সি এবং এফ এর মধ্যে, কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। অবস্থানকে আকৃতি কি? ওটা কর্বিত, ছোট, ঠিক আছে। আর প্রকৃতি কি? এটা বাস্তব হয় এবং উল্টো হয়, দেখতেছি আমরা উল্টো। আর এটা হচ্ছে কিরকম দেখো, যখন 3 হবে তখন আবার 3 সাথে 3 যোগ করলে হবে 6, তো সেটা এখানে উৎপন্ন হচ্ছে। তো এটাকে প্রধান অক্ষ সমান্তরাল এসে ফোকাস বিন্দু দিয়ে আসছিল, আর হচ্ছে প্রধান ফোকাস দিয়ে এসে দর্পণের সাথে আপতিত হয়ে আবার প্রধান অক্ষ সমান্তরাল চলে আসছিল। তো এটা লক্ষ্যবস্তু দেখছি আমরা কেন্দ্রের মধ্যে, কারণ এটা কি, এটাও কেন্দ্র ছিল, এটাও কেন্দ্র, ঠিক আছে। তাহলে কেন্দ্রের মধ্যে এটা যতটুকু এটা সমান, এটা হচ্ছে বাস্তব উল্টো। আর এটা দেখো, যখন পুরো হবে আমরা আগে থেকে জানি এটা 2 তে হবে, কারণ আমরা জানি পুরোর সাথে 2 যোগ করলে 6 হয়। তাহলে এটা থেকে প্রধান অক্ষ সমান্তরাল এসে ফোকাস বিন্দু আসছিল, আর তার রশ্মি প্রধান ফোকাস দিয়ে এসে দর্পণের সাথে আবদ্ধ হয়ে প্রধান অক্ষ সমান্তরাল আসছিল, তখন এটা কি কেন্দ্রের বাইরে উৎপন্ন হয়েছিল। তাহলে অবস্থা কি, বক্রতার কেন্দ্রের বাইরে, কারণ এখানে কেন্দ্র ছিল তার বাইরে, সেজন্য লিখছি কি বক্রতার কেন্দ্রের বাইরে। আর এটা হচ্ছে বিবর্তিত, কেন? এটা থেকে এটা আমরা দেখলে বুঝতে পারছি যে এটা বড়। আর এটা হচ্ছে বাস্তব উল্টো। আর চিত্রটা হচ্ছে কিরকম দেখো, কোথায় হলে লক্ষ্যবস্তু 5 হলে, লক্ষ্যবস্তু কোথায় হলে 5 হলে তখন কি হবে? লক্ষ্যবস্তু 5 হলে তখন হবে কি, অনেক একের মধ্যে, তাহলে অসীমে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি অসীমে। তো এটা কি, একটা রশ্মি প্রধান অক্ষ সমান্তরালে এসে ফোকাস বিন্দু আসছিল, আর একটা রশ্মি দর্পণের সাথে আপতিত হয়ে প্রধান কেন্দ্রে দিয়ে চলে আসছিল, দেখুন অসীম দূরে উৎপন্ন হচ্ছিল। এটা কি অবস্থান কি? অসীম। আকৃতি হচ্ছে বিপরীত, প্রকৃতি অবাস্তব উল্টো। এই চিত্রগুলো দেখো। তাহলে এটা দিয়ে আমরা কি আরেকটা চিত্র আছে, এটা একটু দেখি। আরেকটা চিত্র মানে 6 এ হলে তখন কোথায় হবে, ঠিক আছে। 6 এ হলে মনে একটা কি 5 পর্যন্ত গেছে, 6 এ হলে এটা কোথায় হবে সেটা একটু দেখি, ঠিক আছে। যেমন দেখো, এটা দিয়ে করি, এটা একটু এগুলো মুছে ফেলি, ঠিক আছে। এটা তোর এগুলো একটু মুছে, ঠিক আছে। এটা হচ্ছে এখন কত হয়ে যাবে, এটা এবং 6 নম্বর হবে, কারণ 4টা মুছে কত লিখতেছি 6 নম্বরে। এটা কত হয়ে যাবে 6 নম্বরটা, ঠিক আছে। এটা কিভাবে হবে, ধরো একটা এভাবে আসছে, ঠিক আছে। তো এটাকে আমরা ফোকাস করছিলাম, এটাকে কেন্দ্র করছিলাম, ফোকাস কেন্দ্র, ঠিক আছে। এখন হচ্ছে কি 6 এ হলে তখন কি অবস্থা কোথায় হবে? 6 এ হলে তখন অবস্থা কোথায় হবে, ঠিক আছে। 6 এ হলে অবস্থা হবে কি, 6 এর পর তখন কিছু যোগ করতে পারবা না, কারণ 7 হয়ে যাবে, 8 হয়ে যাবে, 9 হয়ে যাবে, সেজন্য এটাকে অবাস্তব প্রতিবিম্ব প্রদান করে, অবাস্তব প্রতিবিম্ব প্রদান করে। তাহলে এটা কি হবে, 6 কোথায়? 6 হচ্ছে মেরু এবং ফোকাসের মধ্যে। তাহলে এটা অবস্থান কোথায় করবে? অবস্থান করবো হচ্ছে তোমার, ঠিক আছে, এখানে ধরো এটা হচ্ছে মেরু এবং ফোকাসের মধ্যে। এটা প্রথমে একটা আলোক রশ্মি কি প্রধান অক্ষের সমান্তরালে এসে কি ফোকাস বিন্দু দিয়ে আসবে। প্রথমে এখানে আবৃত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে আসবে, ঠিক আছে। আরেকটা আলোক রশ্মি কিরকম দেখো, এইভাবে দর্পণের সাথে আবৃত হয়ে আবার তার বিপরীতে এইভাবে চলে আসবে, কিন্তু মিলিত হবে না। তো এটা কি বাস্তবে মিলিত হয়, সেজন্য বাস্তবে এইভাবে একটু একটু বাড়ায় এখানে মিলিত করতে হয়, এভাবে মিলিত হয়, ঠিক আছে। এটাকে এভাবে টানলে এখানে দেখা যায় অবাস্তব প্রতিবিম্ব ধার করা, ঠিক আছে। তো এটা কি অবাস্তব প্রতিবিম্ব। তো এটা আকৃতি হবে কি, এটার অবস্থান হবে কোথায়? অবস্থা হবে কি, অবস্থা হবে কি দর্পণের পিছনে, দর্পণের পিছনে, দর্পণের পিছনে, দর্পণের পিছনে, দর্পণের পিছনে
আর এটা হচ্ছে আকৃতি হবে কি, আকৃতি হবে কি, এটিকে অনেক বড়, অত্যন্ত অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত মানে অনেক বড় বিবর্ধিত। আর এটা হবে কি প্রকৃতি, এটা প্রকৃতি কি হবে অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। কারণ অবাস্তব আমরা কি দেখি, যেটা যেমন আমরা আয়নার মধ্যে যেটা দেখে থাকি সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, সেজন্য আমরা সোজা দেখি, এবার এটাকে অবাস্তব, এটাকে হয় অবাস্তব, অবাস্তব হয় ও সোজা হয়, সোজা হয়, ঠিক আছে, অবাস্তব হয় সোজা হয়। এতটুকু যেটা বলতে চাচ্ছিলাম, আজকের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এই চিত্রগুলো যদি তুমি সুন্দরভাবে আঁকতে পারো, মাস্ট বি একটা প্রশ্নের উত্তর আনসার করতে পারবা। এবং আরেকটা আসবে কি একদম শর্টকাটে একটা ম্যাথ, 1/1/u প্লাস 1/b, এটার থেকে একটা ম্যাথ আসবে, তাহলে একটা সিদ্ধান্ত তুমি অবশ্যই পারবে। এই চিত্রগুলো একটা আঁকবা, ক্লাসটা একটু টেনে টেনে দেখবা, প্রতিটি অঙ্ক প্রতিটি চিত্র সুন্দরভাবে আঁকতে পারো, তুমি অবশ্যই আনসার করতে পারবা। আহামারি কঠিন না, একটা রুলের মাধ্যমে, ঠিক আছে। যেটা বলছিলাম, তাহলে তারা এডুকের এটাতে আমাদের কি একদম ফ্রিতে ক্লাস হচ্ছে, সবাই এটাতে অ্যাড হওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। যেটা বলছিলাম, সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম আহমতুল্লাহ।